মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও ব্যর্থ হল যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক। দুই পক্ষই অনেক বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি, আর সেই ব্যর্থতার প্রভাব এখন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। মূল সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী দাবি, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। প্রথম বড় মতবিরোধ লেবাননে ইসরায়েলের সামরিক হামলা ও ভূমি দখল। ইরান চায় এই হামলা বন্ধ হোক, কিন্তু যুক্তরাষ্ট্র এতে রাজি নয়। দ্বিতীয় ইস্যু ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। ওয়াশিংটন চায় তা ফেরত নিতে, কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা সম্ভব নয়। আর সবচেয়ে সংবেদনশীল বিষয় হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রুট। এই প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্ব দাবি করছে ইরান। শুধু তাই নয়, যদি এখানে কোনো টোল আরোপ করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রকেও সেই টোলের অংশ দিতে হবে, এমন প্রস্তাবও উঠে এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই দাবিগুলো একেবারেই মানতে নারাজ। এই অচলাবস্থার মধ্যেই আরও উদ্বেগজনক বার্তা এসেছে। ইরান ইঙ্গিত দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। যদি সত্যি তা ঘটে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, আর বৈশ্বিক অর্থনীতিতে দেখা দিতে পারে বড় ধাক্কা। তবে সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। আগামী সপ্তাহ বা 10 দিনের মধ্যে আবারও আলোচনা হতে পারে বলে জানা গেছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। প্রশ্ন এখন একটাই, এই আলোচনা কি শান্তির পথ খুলবে, নাকি বিশ্ব আরও বড় এক সংঘাতের দিকে এগিয়ে যাবে?